আমাইরা বলো তো দেখি, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে কোন সেবা? অতিথি সেবা। আমরা জানি সবাই, মানি কজন? দুপুরবেলা হয়তো খেতে বসেছে মা, সেই সময় কোনো ভিখারি এসে বললো মা দুটো খেতে দিবি? অনেক অনেক মেয়েরা আছে দেখবে মুখের উপর বলে দেয়, এই যে এখন আমার হাত জোড়া আছে, তুমি অন্য বাড়ি দেখো, এখন খেতে খেতে দিতে পারবো না। তবে আপনারা নন, আমি আমার এলাকায় নিজের চোখে দেখেছি তাড়িয়ে দিতে। চরণ ধরে বলে যাই, বাবা যদি কোনোদিন দুপুরবেলা খাবার সময় কেউ আসে, একটা দিন যদি নিজের খাওয়া নাও হয়, কৃপা করে অন্তত নিজের খাবারটা অতিথি সেবা দেবে। কারণ বলা তো যায় না কখন ভগবান কোন রূপে এসে দাঁড়ায়, কারণ আমরা সেই সৌভাগ্য অর্জন করিনি বাবা যে ভগবান সাক্ষাতে এসে দাঁড়াবে। আর ভগবান বেশিরভাগ আসে বাবা অতিথি রূপে। হয়তো তুমি ভক্ত হয়েছো, অনেক সাধু অনেক কান্নাকাটি করো, অতিথি রূপে আসে। ওই যে সবার আগে বলছে বাবা মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হবে, মানুষ হয়ে কখনো মানুষকে ঘৃণা করতে নেই। অনেক অনেক মানুষের কর্ম আছে, কর্মটাকে ঘৃণা করতে পারো, শাস্ত্রে আদেশ দিয়েছে কোনো মানুষকে ঘৃণা করো না, কারণ প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান অবস্থান করছে। সে যদি তোমার শত্রু হয়, সে শত্রুর মধ্যেও তো ভগবান পরমাত্মা রূপী আছে। তাহলে প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে হবে, আর মানুষকে ভালোবাসলেই তবে আমার পরমাত্মা রূপী ভগবান তৃপ্তি পায়। তো আজকে সন্দীপনী মনি দরজায় ভগবান এসে গেছে, চিনতে পারিনি, ধরতে পারিনি, জানবে কি করে? ধরা দিলে না তবে ধরতে পারবে। সেবার কাজ ফেলে রেখে ছুটে গিয়ে দরজায় দেখছে মা চারজন বৈষ্ণব। বাবা বাবা বাবা, আজ আমার দিনটা খুব ভালো গো, সকালবেলা 3 জন সেবা দিলাম, আবার দুপুরবেলা 4 জন। আসুন আমার ঘরে আসুন। ভগবান কাঙালের মতো আঁচলটা পেতে বলছে, মুনিবর কিছু ভিক্ষা দিতে পারবে? 3 দিন হয়ে গেল না, ভালো করে কিছু খেতে পাইনি, কিছু খেতে দেবে গো? হাই রে, ভগবান এসে ভক্তের দ্বারে দাঁড়িয়েছে, আবার এমন ভক্তের দ্বারে দাঁড়িয়েছে বাবা যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না। এই হচ্ছে ভগবানের লীলা। যার আছে ভগবান তার বাড়ি যায় না, যার কিচ্ছু থাকে না, যে দিতে পারবে না, ভগবান আগে তার বাড়িতে যায়। কারণ মনে রাখতে হবে, একটা বড় লোকের বাড়িতে যাবে বাবা, হরিনামের জন্য 10 টাকা চাঁদা দেবে, আর দিনহীন পথের ভিখারি কাঙাল যার বেশি রোজগার নেই, তার দরজায় গেলে বসে বসে কাঁদে, আমার তো দেওয়ার ক্ষমতা নেই, তবু যা আছে আমি গোবিন্দ সেবাই দিলাম। কারণ মনে রাখতে হবে বাবা, অট্টালিকাতে কৃষ্ণ ভজন হবে না, কখনো হতে পারে না। আর একটা কথা মনে রাখতে হবে, যারা কৃষ্ণ ভক্ত এখানে আছো, যারা লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা ভক্ত, তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয়েছ, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। না সর্বনাশ নয় বাবা, আমরা কীর্তনিয়ারা বলছি ভুল, শুনছেন ভুল। ভগবান সর্বনাশ করে, সে করুণা সিন্ধু ভগবান, তার মতো করুণাময় জগতে আর কেউ নেই। ভগবান জীবনে ভক্তি সর্বনাশ করে না। তাহলে কথাটা হবে কি, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ আলাদা, সর্বনাশ বানান আলাদা, সব নাশ বানান আলাদা।
সব নাশ করে দেবে। কি নাশের কথা বললো? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যাকে তুমি পৃথিবীতে বেশি ভালোবাসবে প্রথমেই ভগবান তাকে কেড়ে নেবে। আর কেড়ে নেবার পরেও যদি তুমি কৃষ্ণ ভুলে না যাও, তারপরেই বললেন ভগবান হয়ে যায় সেই দাসের অনুদাস। কৃষ্ণ ভক্ত যারা হবে, জায়গা জমি টাকা পয়সা সম্পত্তি সব কেড়ে নেবে। যদি তুমি মাথায় একটু ছাদও বানাও, ভগবান চক্রান্ত করবে কবে তোর মাথা থেকে ছাদটা কেড়ে নেবে। তোমাকে পথের ভিখারি করে দেবে, রাস্তার ভিখারি করে দেবে। তারপরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, ভগবান সব শেষে তাকে আমার করে ভক্তে বুঝি ভক্ত ছাড়া, ভক্ত ছাড়া কিছু জানে না। তো আজকে সন্দীপনী মণি যেই না বাবা চারজন বৈষ্ণব এসেছে, আর বৈষ্ণব আসতেই বাবা চারজন বৈষ্ণবের চরণ ধৌত করেছে। চরণ ধৌত করে চারজনকে বসবার জায়গা দিয়েছে। আর সন্দীপনী মণি জানে তো আমার বাড়ি যা ভিক্ষা করে রেখে দিয়েছি সকালবেলা চারজনের হয়ে যাবে, কিন্তু অত সোজা নয়। ওই যে যে করে আমার আজ তারে করি সব নাশ। যা যা খাবার ছিল ভগবান সব খেয়ে ফেলেছে, কিচ্ছু আর ঘরে নেই। আর চারজনকে বসিয়ে রেখে বাবা যেই না ঘরে গিয়ে হাঁড়িটা খুলেছে, একটাও চাল ডাল দেখতে পাচ্ছে না। এ কি, কোথায় গেল সব চাল ডাল? আর এই সন্দীপনী মণির একটা ছোট্ট 5 বছরের ছেলে আছে, বাবা যাকে বটু বলে ডাকতো। বাবা ডাক দিয়েছে, অবটু বটু এদিকে আয় বাবা। হ্যাঁ রে বাবা, আমার এই হাড়িতে চাল ডাল সবজি রেখেছিলাম, দেখেছিস বাবা? কই, আমি তো জানি না বাবা। আমি জানবো কি করে? সে কি, চাল ডাল রেখেছিলাম তাহলে গেল কোথায়? বাবা তোমার চোখে জল, তুমি কাঁদছো, কি হয়েছে বাবা? খোকা, আমার বাড়ি চারজন বৈষ্ণব আছে, কি দিয়ে সেবা দেব বলতো? ও এই জন্য তুমি চিন্তা করছো? দাও তুমি একটু ঝোলাটা দাও, আমি একটু কাছাকাছি গ্রাম থেকে ভিক্ষা করে আনি। পারবি বাবা তুই? কেন পারবো না? কেন পারবো না আমি ভিক্ষা? তুমি আমার বাবা এই কর্মগুলো করে যাচ্ছ, আর আমাকে বড় হলেও তো এই কর্মেইতে যুক্ত থাকতে হবে। কি গো বাবা, সন্তান তো সেই হয়। ওই যে বললাম সন্তান জন্ম দিলে হবে না, যেন 10-এর একজন হয়, তেমন ছেলে জন্ম দাও। আজকে যে কমিটির দাদা ভাইরা বাবারা আছেন, কেউ তো চিরস্থায়ী নয় মা, আমার বলাতে কোনো যায় আসে না, চিরস্থায়ী নয়, চলে যেতেই হবে। একদিন বার্ধক্য দশা আসবে, সেদিন কি সবাই এই যুক্ত থাকতে পারবে? তখন নতুন কমিটি গঠন করতে হবে। তো আমি প্রার্থনা করে যাব, যারা যারা কমিটিতে এখন আছে, পরবর্তী দিনে তাদের সন্তানরা যেন এই ধর্ম কাজে এসে দাঁড়ায়। তাই আর সেই তাদের সন্তান যদি বাবা মার এই কর্মটা বজায় রাখতে পারে, সেই হবে সমাজে সুযোগ্য সন্তান। যদি বলো এটা আমার কথা নয়, দেখেন আজকের 5 বছরের ছেলে বটু বাবাকে বলছে, বাবা তুমি ভিক্ষা করে বৈষ্ণব সেবা দাও, তোমার অবর্তমানে আমারই তো করতে হবে। বাবা ছেলেকে ধরে বলছে, খোকা
তার মানে তুই জানিস আমার অবর্তমানে তোকেই ভিক্ষা করে বৈষ্ণব সেবা দিতে হবে? হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকে জন্ম থেকে দেখে আসছি তুমি এই কাজ করছো, তাহলে আমার করতে হবে না? বাহ, এই না হলে আমার ছেলে। ঠিক আছে বাবা, শোন, আমি ততক্ষণে বৈষ্ণবদের সঙ্গে একটু হরি কথায় দিনটা কাটাই, আর তুই কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আন, কেমন? বলে ঠিক আছে বাবা, আমি যাব আর আসবো। কাঁধে ঝোলাটা নিয়েছে, সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। কে গো মায়েরা, ছেলে পুলেদের প্রণাম করা শেখাচ্ছ তো? নিজেরাই করে না, নাকি শাশু স্টেপা? হরি বল। আছে বাবা, এই শিক্ষাগুলো সন্তানদের দোষ দেওয়া যাবে না, ওরা তো জানেই না। ওরা কি জানে কি করে প্রণাম করতে হয়? তাই যেমন মনে মনে হয় তেমন রাস্তা দিয়ে যেতে যেতে ঠাকুর ঘর দেখলে একটু সুইচ টিপে দিল। যখনই করবে তখনই তো বাবা মাকে শিক্ষাটা দিতে হবে। শিক্ষাটা বাবার থেকে মায়ের বেশি দরকার। মা বলবে প্রণাম ওরকম করে করতে নেই। প্রণাম আমরা নারী জাতি, আমাদের পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে হাঁটুটা মাটিতে রেখে। আর যারা পুরুষ তাদেরকে দণ্ডবত প্রণাম, মানে মাটিতে শুয়ে পড়ে প্রণাম। অনেক মায়েরা জানে না, দেখবে দুম করে মাটিতে শুয়ে পড়ে প্রণাম করে। খবরদার, বলে যাই হরিবাসরে দাঁড়িয়ে, মনে রেখো কোনোদিন নারী জাতিদের এই বক্ষটা মাটিতে ঠেকাতে নেই, ঘোর অপরাধ হয়ে যাবে। ওই জন্য আমরা নারী জাতি, আমাদের পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে। 5টা অঙ্গ মাটিতে ঠেকবে, কপালটা দুটো এই হাতের কোনোই আর হাঁটু দুটো ঠেকবে, পঞ্চাঙ্গ প্রণাম। আর পুরুষ যারা তাদের ষষ্ঠাঙ্গে দণ্ডবত, মানে একেবারে যতদূর হাতটা যাবে মাটিতে শুয়ে পড়ে। এটা পুরুষদের, এটা নিয়ম, এটা গ্রন্থ বলছে, আমার কথা নয়। তাহলে মাইরা, আজকেই ছোট্ট ছেলে বটুর তো শিক্ষা হয়ে আছে। কি গো মাইরা, ছেলে মেয়েদের বলবে সকালবেলা যখন ঘুম থেকে উঠবে, বিছানা থেকে নামার আগে একবার বলবেন সন্তানদের মা ধরিত্রীর অঙ্গে একটা প্রণাম কর। এগুলো চেতনা বাবা, এই শিক্ষাগুলো দিতেই হবে। কেন বলছি সবার আগে মাটিকে প্রণাম করতে হবে? শুধু ছেলেপুলেকে বলবেন না, প্রত্যেকটা মানুষের কর্তব্য সকাল হলে বিছানা থেকে মাটিতে পা দেওয়ার আগে মাটিটাকে প্রণাম করতে হবে। কেন? ভালো করে ভাবেন, ওটা মা। সবার আগে বাবা সকাল হয়ে মার বুকের উপরে পা তুলে দিচ্ছ, আর মার বুকের উপরে শুধু পা তুলছ না, সকাল হলে মল মূত্র ওর উপরে দিলে, তারপরে প্রতিদিনের আমাদের যানবাহন প্রতিদিন এই মাটির উপরে, প্রতিদিনের নিত্য কর্ম আমাদের মাটির উপরে। তাহলে বাবা আমাদের মনুষ্য জীবনে কি কর্তব্য নয় যে সবার আগে যার বুকে পা দেব একবার তাকে একবার প্রণাম করা? এই অধম কীর্তনিয়া বলে যাচ্ছে বাবা, ভুলে যাবেন না, মনে রাখবেন সকালে চোখটা খুলে সবার আগে ধরিত্রীকে প্রণাম করবেন। আর তাতেই যদি ভগবান সন্তুষ্ট হয়, ভগবান বলছে যদি তার নিত্য এই কর্মগুলো থাকে, সে যদি কাজের ঝামেলায় আমারই ডাকতে ভুলে যায়, আমি নিজে থেকে তার দরজায় বন্দী হই। তাই স্নান করে প্রতিনিয়ত তুলসী গাছে জল দেওয়া, স্নান করে প্রতিনিয়ত সূর্যদেবকে একটা করে প্রণাম, এইটা ভুললে হবে না। কেন? কি গো মায়েরা, গরম পড়েছে, এসির বিল কত হচ্ছে? 4টে ঘরে এসি লাগানো, কত কারেন্টের বিল, কত পাখার বিল। তাহলে সব তো দিচ্ছ, আর যে সারাদিনে এত আলো দেয় তাকে কি কোনো টাকা পয়সা দিতে হবে না? একটা প্রণাম করা কি আমাদের হিন্দু ধর্মের কর্তব্য নয়? কি গো, কারেন্টের বিল এত দিচ্ছি আর তাকে শুধু একটা প্রণাম করব যে দিনে এত আলো দেয়। হরি বল। হ্যাঁ, যার জন্য জীব জগৎ বেঁচে আছে। কারণ সৌরশক্তি যদি না থাকতো, জীব জগৎ এই গাছপালা কেউ থাকতো বাবা? থাকতো না। তাহলে এগুলো ছোটবেলা থেকে সন্তানদের হাতে ধরে শেখাতে হবে। আমি শিখিয়েছি বাবা, আমার ছেলেটাকে এই যে বসে আছে না, একে আর বলতে হয় না স্নান করে ভাগবত পড়, স্নান করে গীতা পড়, স্নান করে তুলসী গাছে জল দে, এগুলো কিছু বলতে হয় না। ঘুমাবার আগে
সারাদিনে নাম করো না করো, ঘুমানোর আগে ভগবানের প্রণাম করে তবে ঘুমাও। কারণ এ তো ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া। আজকে মাধ্যমিক হয়ে গেছে বলে নিয়ে এসেছি, কিন্তু এখন তো আমার সঙ্গে আসে না। কিন্তু আমি না থাকলেও ওকে আর এই কর্মগুলো বলতে লাগে না। যেদিন ওর কাছ থেকে চিরজনমের মতো আমি চলে যাব, ও তবুও মায়ের দেওয়া কথা জীবনেও ভুলতে পারবে না। তাই তাহলে মনে রাখতে হবে, এই সৎ শিক্ষা, এই চেতনা জ্ঞান, এই শিক্ষাগুলো দিতেই হবে। লেখাপড়া দরকার, ওটা খুব প্রয়োজন আমাদের কলির মানুষের, কিন্তু লেখাপড়ার পিছনে এগুলো দরকার। কারণ এগুলো বাবা মনুষ্য জাতির চেতনা ফেরায়। তাহলে আজকের ছেলেটা, মায়েরা লীলাতে কোথায় ছিলাম? বেশ, ছেলেটা বাবাকে দণ্ডবত প্রণাম করলো, প্রণাম করে কাঁধে ভিক্ষাটা নিয়েছে, ঝোলাটা নিয়ে ভগবানের কাছে গিয়ে জানাচ্ছে, ও ঠাকুর, আমার জন্য নয় গো, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি 4 জন বৈষ্ণবের জন্য ভিক্ষায়। দেখো আমি যেন চাল ডাল পাই। আর যেই না ভগবানকে বলা, ভগবান মনে মনে ভাবছে, হায় হায় হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ছেলে বাঁধা হচ্ছে, কি করব? যাই, ছেলেকে একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কি করেছে জানো? নিজের দেহ থেকে একটা ওই বটুর মূর্তি বের করেছে। আর বটুর মূর্তি বের করে আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা বইতা থেকে ভিক্ষা করে নিয়ে চলে গেছে। কি গো মায়েরা, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের গোটা গ্রামে বাড়ি বাড়ি ভিক্ষা করে যায়, আবার যদি ওই ছেলেটা 5 মিনিট পরে আসে, দেবেন? ভিক্ষা দেবেন? মেরে তারা করবে না? সবাই বলবে না 5 মিনিট আগে নিয়ে গেলি, আবার সবাই মেরে তারা করবে। ভগবান ভক্তের উপরে কিরকম পরীক্ষার জালটা ফেলেছে দেখো। নিজে বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে গেল, এইবার আসল বটু যাচ্ছে। কৃষ্ণ ছাড়া কে আছে বিশ্ব ছাড়া মাঝে, বিশ্ব ছাড়া মাঝে, কৃষ্ণ ছাড়া গিয়ে ব্রজমাদের দরজায় দাঁড়ালো, সঙ্গে সঙ্গে ব্রজ মায়েরা বলে বলেন, সকালবেলা তোর বাবা নিয়ে গেল, তুই 5 মিনিট আগে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোর দ্বারা।
সব বটু তো অবাক হয়ে গেল, আমি জীবনে কোনোদিন আসিনি, আর এরা বলছে 5 মিনিট আগে এসেছিলাম। আমার আদৌ তো ও আসেনি, ওর রূপ ধরে আমার গোবিন্দ এসেছিল। আর কৃষ্ণ ভক্তকে কেমন বিনা অপরাধে মার খেতে হয় দেখো। এইবার সমস্ত মায়েরা বেতের বাড়ি নিয়ে বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর কৃষ্ণ। এত মারা মেরেছে, শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ, কেউ জানুক না জানুক, তুই তো জানিস। আমি জীবনে কোনোদিন আসিনি, আজকের প্রথম এলাম। আর এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। তবে শোন কৃষ্ণ, এ জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পারি, এ জীবন আমি রাখবো না। এই জীবন যমুনার জলে ত্যাগ করে দেব। আমার ভগবান ভয় পায় কখন? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই তো ভগবানকে মারে, ভক্তই তো ভগবানকে শাসন করে, ভক্তই তো ভগবানকে চোখ রাঙায়। আর যেই না বলেছে আমি জলে ডুবে প্রাণ ত্যাগ করব, ভগবান ওদেরই বাড়িতে বৈষ্ণব সেজে চমকে। হায় 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 হায়, ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। না 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 না, এটা আমি হতে দিতে পারি না, এটা কখনো হতে দিতে পারি না। ছেলেটাকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো? চিন্তায় পড়ে গেল। আর চিন্তা করতে করতে ভগবান একটা পাখি হয়েছে, কানের কাছে উড়ে উড়ে যাচ্ছে। মথুরাই কেউ দিল না তো, চলে যা বৃন্দাবন। বৃন্দাবন গেলেই কেউ উপবাসে থাকে না, চাল ডাল পেয়ে যাবে। আর যেই না পাখি হয়ে বলে উড়ে চলে গেল, বটু মনে মনে করছে তাই তো, আমি মথুরাই পাইনি, মথুরার মানুষরা আমাকে মেরে তাড়া করলো, কিন্তু আমি তো বৃন্দাবনে গেলে পাবো। বৃন্দাবনে তো কেউ উপবাসে থাকে না, দাঁড়া আমি বৃন্দাবন যাব। কৃষ্ণ, তোর অনেক অহেতুকী কৃপা। দাঁড়া, ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেছে। আর যখন গেল মা, তখন সময়টা হয়ে গেল সন্ধ্যাবেলা। একটাও নৌকা নাই, মাঝি নাই, আর ছেলে সাঁতার জানে না। আচ্ছা মা, এই জায়গাটা ভালো করে বুঝবেন। ছেলে সাঁতার জানে না, নৌকা নাই নদীতে, মাঝি নাই, তাহলে ছেলেটা কি নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে? পারবে না। কি কীর্তন বোঝো? পারবে না, সত্যি পারবে না। তবে আপনারা পারবেন না, আমিও পারবো না। পারবে কে? যার বিশ্বাস আছে। এখানে কারণ নেই, কেউ বলতে পারবে না আমার আছে সে বিশ্বাস। কেউ বলতে পারবো বাবা বিশ্বাস আছে ভগবানের প্রতি? যদি বিশ্বাস থাকতো, দেখবে বাবা ছেলেপুলের অসুখ বিসুখ হোক, প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো না করলো, কলকাতা পিজি 6 মাস চিকিৎসা হচ্ছে, সে রোগ আর ভালো হয় না। এবার চেন্নাই, ভেলোর, সেখানেও রুগী ভালো হচ্ছে না। এবার ওখান থেকে ফিরিয়ে দিল। ফিরিয়ে দিতে এবার ডাক্তার বলল আর রোগ ভালো হবে না, ভালো মন্দ খাইয়ে দাও, এবার নিয়ে চলে যাও। এইবার বাড়িতে এলাম, সবাই বলা বলি করছে দিদি রে, ওইখানে শিব ঠাকুরের ভর হয়, ওইখানে শীতলা মার ভর হয়, ওখানে মনসা মার ভর হয়, চল না ওখানে গেলে তো ভালো হবে। মানে যে যেটা বলবে সেটা করব। ওই একজন মা কোনোদিন বলতে পেরেছো? সন্তান হোক, স্বামী হোক, আত্মীয় পরিজন যেই হোক, ভগবানের চরণে রেখে দিয়ে ঠাকুর রাখলে তুই রাগ আর মারলে তুই মার। কেউ পারবো বলতে? কেউ পারবো না, কারণ বিশ্বাস নেই তো। হরি বল। যে যত বড় ডাক্তার হোক না কেন, রোগ ভালো কে করে? ডাক্তার। যত বড় ধরনের ডাক্তার হোক, যদি বাবা কোনো কর্ম করে, অন্তত অস্ত্রটা নিয়ে একবার কপালে ঠেকাতে হবে, একবার ভগবানের স্মরণ করতে হবে। তাকে বলতে হবে তোমার চিকিৎসা তুমি করো, আমি তো উপলক্ষ মাত্র। ভগবান আমার মধ্যে বিরাজমান হয়ে রোগী ভালো করে, আমি তো কে?
হ্যাঁ, আমি তো সামান্য কলির মানুষ, এটাকে ভাবতেই হবে বাবা। কারণ ডাক্তার ভালো করবে না, করবে কে? ডাক্তার। তাকে যদি ডাকার মতো ডাকা যায়, সেই পারবে রোগ ভালো করতে। আজকে ছোট্ট ছেলের এক বুক বিশ্বাস, তার বাবা ছোটবেলা থেকে শিখিয়ে রেখেছে, খোকা জীবনে যখন ঘোর বিপদ হবে কৃষ্ণচরণ আশ্রয় করবে। আর আজকে তো ছেলেটার জীবনে ঘোর বিপদ, এইবার জলে নেমেছে। কৃষ্ণ সাঁতার জানি না তো কি হয়েছে, রাগলে তুই রাখবি, মারলে তুই মারবি, আমি মরণকে ভয় পাই না। মায়েরা কৃষ্ণ ভক্ত যারা হয়েছে না, তারা মৃত্যুকে ভয় পায় না। কেন জানো? মৃত্যু তো সবার দরজায় দাঁড়িয়ে রেডি হয়ে আছে বাবা, দুম করে কখন ঘরে ঢুকে পড়বে তুমি কল্পনা করতে পারবে না, এ ঢুকবে। কারণ মনে রাখতে হবে, যারা গীতা ভাগবত পড়ে, জামা কাপড় পুরানো হয়ে গেলে বাতিল হয়, দন্ত পড়ে যাবে, চুল পেকে যাবে, চামড়া আলগা হবে, পুরানো হয়েছে এ দেহটা। কিন্তু দেহটা বাদ দিয়ে অন্য দেহ ধরবে, কিন্তু আমিটা তো মরবো না। এইটা যার জ্ঞান এসে যাবে, সে মৃত্যুকে ভয় পাবে না। আমি তো মরবো না। ও মায়েরা, মৌমিতাটা কি আমি? দূর, আমি কেন মৌমিতা হব? কারণ যখনই আমি মরে যাব, আত্মীয় পরিজন দেখতে আসবে, এসেই সকালবেলা বলবে, হ্যাঁ গো মরাটা এখনো ভিতরে রেখেছো, এবার বারান্দায় বের করো। মানে সকালবেলা আত্মীয়রা এসেই বলবে মরা, কেউ বলবে না মৌমিতার দেহটাকে বের করো, সবাই বলবে মরাটাকে বের করো। তাহলে বাবা, মৌমিতাটা যদি আমি হতাম, তাহলে তো বাবা সবার আগে আমার নামটা চলে যেত না। আমি মরে যাব, আমার নামটা চলে যাবে। তাহলে নামটা আমি নয়, তাহলে আমিটা জীবনে মরে না, আমার এই দেহ ত্যাগ করে অন্য একটা দেহ ধারণ করবে। তাহলে কিসের ভয় বাবা মৃত্যুকে? আমি তো মরছি না, অন্য জায়গায় যাব। যেটা আজকের আমার আছে, কালকের অন্য কারোর হবে, এটা নিশ্চিত, এটা মেনে নিতে হবে। তো আজকে ছোট্ট ছেলে বটু জেনে গেছে মৃত্যুকে ভয় পায় না। এইবার চোখ দুটো বন্ধ করে গট গট করে নামছে, হরি বল, আর গলা পর্যন্ত জলে নেমে গেছে। দয়াল তোমার লীলা দয়াল লীলা ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু দয়াল বন্ধু করুণা সিন্ধু বিষ্ণু